আরে বড়া বোঝার চেষ্টা করো, ওকে যদি আধা ঘন্টার মধ্যে অপারেশন না করে তাহলে ওকে বাঁচাতে পারবো না, আউট অফ দুনিয়া হয়ে যাবে, কেল্লা ফতে হয়ে যাবে। এখানে 3 নম্বর রুমে 4 নম্বর বেডের পেশেন্টের লোক কে আছে? আমি আছি আমি। স্যার রোগীর তো খারাপ, ধরপর ধরপর লাফাইছে। বেশি লাফালাফি করলে বুকে 2 কিল দিয়ে শুয়ে দে। হ্যাঁ, তো তুমি পেশেন্টের কে? আমি আমার বোর স্বামী, বেটার বাপ আর মার ছেলি আর বাপের বেটা। আরে ও তো বুঝলিম তো বাপের বেটা, যে ভিতরে আছে ধরপড় ধরপড় করে মুরগি লাফা করে লাফাচ্ছে, ও তোর কে হয়? যা বাড়া, ও আমার কে, আমি কি জানবো? তাইলে কে জানবে? কেনি গো বাড়া, তুমি জানবা? এলে বড়া আমি কি করে জানবো? কেনি গো, তুমি তো ভিতর থেকে খবরটা লাইন। আর বড়া যদি আজ পুলিশ হইতিম রে ডাক্তার না হয়ে, তো গুলি করে তোর মাথার খুললি আমি উড়িয়ে দিই। কেনি গো, তুমি আতঙ্কবাদী নাকি? দেখ আমার মাথা গরম করাছিস না, কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যখন থেকে এসছি তখন থেকে খারাপই তো কইছো, আর খারাপ নাহি কইবা। দেখ খুব হয়েছে, 3 নম্বর রুমে 4 নম্বর বেডে পেশেন্ট আছে, ওইটা তোর কে হয় ওইটি বল আমাকে, দয়া করে বল ও আমাকে। তা ওটা আগে বুঝবা, ওটা আমার শ্বশুর গো। তাই তোরে বড়া আমি তো তোকে আগে ভুলেই নিখো, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, তারপর ওই শ্বশুরের অপারেশন করতে হবে। আমি তো অপারেশন করতে জানি গো। আচ্ছা, তোর ছোট থেকে মাথার তার কাটা আছে নাকি বড় হয়ে কেটে গেছে? আরে বাপরে, বলো কি, মাথায় তারও ভরা থাকে? হয়ে গেল আমার খাওয়ার দরকার। আছে তো একটা মাদার বোর্ড আর 440-এর যত তার সব তোর মাথায় ভরা আছে। থাক থাক, আমি আবার ছোটখাটো এই আইলাই তো। না গো না।